মনে রাখবেন মুসলমান ভাইরা রে আমার, রে চাঁদপুরের মুসলমান, যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়, যারা নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দেয়, যারা কোরআনের ইজ্জত রক্ষার জন্য জীবন দেয়, তারা হচ্ছে শহীদ। যারা কোরআনের ইজ্জত রক্ষার জন্য জীবন দেয় তারা হচ্ছে শহীদ। আপনারা দেখবেন অনেক সময় গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহ তাআলাকে গালি দেওয়া হয়। মুজাহিদরা মাঠের মধ্যে নেমে যায়, মুজাহিদরা জিহাদের মধ্যে নেমে যায়, প্রতিবাদ করে রাস্তার মধ্যে নেমে যায়। আমার নবীকে যখন গালি দেওয়া হয়, বিশেষ করে ফ্রান্সে যখন নবীজির ব্যঙ্গচিত্র করা হলো, বাংলাদেশের মুসলমান ঘরের মধ্যে বসে থাকে নাই। বাংলাদেশের গ্রামেগঞ্জের প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা বাড়ি থেকে প্রতিবাদ হয়েছে। এটাই হচ্ছে জিহাদ। এবং বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কোরআনকে নিয়ে কটূক্তি করা হয় এবং মুসলমান কোরআনের সম্মান রক্ষার্থে মাঠের মধ্যে নেমে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এরশাদ সরকারের আমলে ভারতের হাইকোর্টের মধ্যে কোরআনের বিরুদ্ধে মামলা করা হলো। ওরা বলল যে কোরআনের মধ্যে জিহাদের কথা আছে, জিহাদ জঙ্গিবাদকে উস্কানি দিয়ে দেয়, জিহাদ মানেই হচ্ছে সন্ত্রাস। কাজেই ভারত থেকে কোরআনকে নিষিদ্ধ করা হোক, ভারতে কোরআনকে বাজেয়াপ্ত করা হোক। ভারতের হাইকোর্ট পারলে মামলা খারিজ করে দিতে পারত, কিন্তু মামলা খারিজ করে নাই। ভারতের হাইকোর্ট মামলা নিলেন, শুনানির দিন ধার্য করে দিলেন। গোটা বিশ্বের মুসলমান প্রতিবাদ করতে লাগলেন, বাংলাদেশের মুসলমানও প্রতিবাদ করলেন। বিশেষ করে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ থেকে হাজার হাজার মানুষের একটা মিছিল শুরু হয়ে গেল। মিছিল করার কারণ হচ্ছে একটাই, বাংলাদেশের মধ্যে ভারতের দূতাবাস রয়েছে। যদি ভারতের দূতাবাসের কাছে এই আওয়াজ যায়, ভারতের কাছে মেসেজ পাঠাবে, ভারত সরকার হয়তো মামলাটা খারিজ করে দিবে, ভারত সরকার হয়তো মামলা খারিজ করে দিবে এবং কোরআনকে বাজেয়াপ্ত করবে না। সেজন্য মিছিল করলো। তৎকালীন এরশাদ সরকারের আমলে চাপাই নবাবগঞ্জের যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তার নাম হচ্ছে মোল্লা ওয়াহিদুজ্জামান মোল্লা। তার নির্দেশে পুলিশ এই বিশাল মিছিলের সামনে গুলি চালিয়ে দিলেন। ৬-৭ জন জায়গায় শহীদ হয়ে গেলেন। আল্লাহর কসম, যারা এই কোরআনের জন্য জীবন দিয়েছে তারা হচ্ছে শহীদ। আপনি দেখেছেন তারা রক্তাক্ত হয়েছে, আপনি দেখেছেন তারা জমিনের মধ্যে পড়ে আছে, আপনি দেখেছেন তারা রাস্তার মধ্যে পড়ে আছে, আপনি দেখেছেন তাকে ক্রসফায়ার করা হয়েছে, আপনি দেখেছেন তাকে ফাঁসি দেওয়া হয়েছে, আপনি দেখেছেন তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনি দেখেছেন তাকে নদীর মধ্যে কেটে কেটে টুকরো টুকরো করে বস্তার মধ্যে বস্তাবন্দি করে নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত থাকার কারণে বাসিয়ে দেওয়া হয়েছে, তাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না করে ঢুকানো হয়েছে। কিন্তু আল্লাহ বললেন তারা মরে নাই, বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালা কিল্লা তাশউরুন, কিন্তু এটা বুঝার মতো তোমাদের কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। কিন্তু আজকে অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, আজকে জিহাদের কথা শুনলে আমাদের অনেকেই মন বেজার হয়ে যায়, অনেকের মন খারাপ হয়ে যায়, জিহাদ ভাল লাগে না। অনেকেই বলে জিহাদ নাকি জঙ্গিবাদীকে উস্কানি দেয়, অনেকেই বলে জিহাদ মানেই সন্ত্রাস। কিন্তু না মুসলমান, আপনার উপর নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, সামর্থ্য থাকলে হজ করা যেমন ফরজ, সামর্থ্য থাকলে জাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তদ্রূপ আল্লাহর দ্বীনের স্বার্থে, নবীজির ইজ্জত রক্ষায়, কোরআনের সম্মান রক্ষায় আপনাকে জিহাদ করা তার চাইতে বড় ফরজ। সুতরাং নামাজ রোজার মতো জিহাদ হচ্ছে ফরজ। আপনি ইতিহাস থেকে আল্লাহর হাবিবের একজন সাহাবীকেও দেখাতে পারবেন না যিনি জিহাদে যান নাই। 1,24,000-এরও বেশি সাহাবায়ে কেরাম ছিলেন। ইতিহাস থেকে আপনি একজন সাহাবায়ে কেরাম দেখাতে পারবেন না যিনি জিহাদের মধ্যে যান নাই। সবাই জিহাদের মধ্যে গিয়েছেন। আল্লাহর হাবিব গাজওয়া, সারিয়া মোট যুদ্ধ করেছেন 100টিরও বেশি। আল্লাহর হাবিব নিজে সেনাপতি ছিলেন 27টি যুদ্ধের মধ্যে, বাকি সবগুলা যুদ্ধে তিনি সেনাপতি নিযুক্ত করে দিয়েছিলেন। তো একজন মুমিনের প্রতিটা কাজ হবে জান্নাতে যাওয়ার জন্যে, আর সেই জান্নাতে যাওয়ার বিশাল একটি মাধ্যম হচ্ছে শহীদ হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। সেই শহীদদের কেমন মর্যাদা আল্লাহ বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বললেন, শহীদদেরকে তোমরা মৃত বলো না, শহীদরা মৃত নয়, তারা হচ্ছে জীবিত এবং তারা আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত।
শহীদদেরকে মৃত বলার কোনো সুযোগ নাই। আপনি দেখেছেন ক্রস ফায়ার করা হয়েছে, আপনি দেখেছেন তাকে গুলি করা হয়েছে, আপনি দেখেছেন তাকে রক্তাক্ত করা হয়েছে, আপনি দেখেছেন তাকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ বললেন শহীদরা মরে নাই, বাল আহইয়া, বরং তারা জীবিত, বরং তারা জীবিত। ওয়ালা কিল্লা তাশউরুন, কিন্তু এটা বুঝার মতো তোমাদের কোনো প্রকার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। শহীদরা হচ্ছে জীবিত। সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার জন্য কেমন দিওয়ানা ছিলেন, কেমন দিওয়ানা ছিলেন। কোন কোন যুদ্ধে আল্লাহর হাবিব এমন ইঙ্গিত দিতেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন আমি যদি জিহাদের ময়দানে যাই, জিহাদের ময়দান থেকে জীবিত আমি বাড়িতে ফিরে আসতে পারবো না। এই রকম ইঙ্গিত পাওয়ার পরেও সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাইতেন। মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, জিহাদ একটি সিরির নাম, জিহাদ একটি সিরির নাম। জিহাদ হচ্ছে এমন একটি ব্রিজের নাম, জিহাদ হচ্ছে একটি ব্রিজের নাম, যেই ব্রিজের এক পাশে হচ্ছে দুনিয়া, অপর পাশে হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। জিহাদ একটি ব্রিজের নাম, যার এক পাশে দুনিয়া, অপর পাশে হচ্ছে আল্লাহর জান্নাত। শাহাদাত বরণ করবেন, দুনিয়ার মধ্যে রয়েছেন, শাহাদাত বরণ হবে, আপনার রক্তের ফুটা জমিনের মধ্যে পড়ার আগেই আল্লাহ পাক জান্নাতে আপনার সিংহাসনটা দেখিয়ে দিবেন এবং ব্রিজ পার করে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ।